কিন্তু নবীর চাহাতেও হয়। নবী চাইলেন আল্লাহ চাঁদ দুই টুকরা করে দিলেন, নবী চাইলেন আল্লাহ পাথরকে কলমা পড়িয়ে দিলেন, নবী চাইলেন আল্লাহ সূর্যকে ফিরিয়ে দিলেন। আল্লাহরও চাহাতে হয়, নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, নবীর চাহাতেও হয়। হয় কি হয় না বাবা? এখন আমার হাতে মাইকটা আছে, আমি চাইলে বন্ধ করে দিতে পারি কি পারি না? এটা এক্সট্রা আল্লাহ দিয়েছেন কি দেয়নি? এখন মাইক চলছে, চালু করে দিলাম, এটা আল্লাহর চাহাতে হয় কি হয় না? একটু জোরে বলেন। আল্লাহর চাহাতে হয়, কিন্তু আল্লাহ আমাকে এটা পাওয়ার দিয়েছেন, আমি চাইলাম বন্ধ করে দিলাম, বলছে এই পাওয়ারটাও নবীর নাই। চিন্তা করছেন? এই জন্য বিরাদর ইসলাম এইগুলো সব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াত বিয়া। শুধু তাই নয়, এই কিতাবের 51 নম্বর পৃষ্ঠা নাম্বার 51 এর মধ্যে কি লিখছে এটা একটু শুনে নেন। 51 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী পাককে কবরে জীবিত মানি না মুর্দা মানি? বাবা জোরে বলেন, জীবিত মানি না মুর্দা মানি? আমাদের নবী কবরে জিন্দা। মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। হাদিসটি রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপরে, আনতা কুলা আজসাদাল আম্বিয়া, জমিন নবীদের শরীর খেতে পারে না। ফা নবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। কিন্তু দেওবন্দীদের সবচাইতে বড় গুরু, এমন কি যে ফারাজিরা ইনাকে নিজের ইমাম মানে, বুজুর্গ মানে, ইনি এই কিতাবের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যে নবী মরকর মিট্টি মে মিল গয়া, নবী মরে মাটির সাথে মিশে গেছেন। বলেন এর চাইতে বড় বিদআত আছে? নবী বলছেন নবীগণ জিন্দা, আর এ বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাহলে এর চাইতে বড় নবীর আর বেয়াদবি কিছু হতে পারে বাবা?